বুদ্ধিমান মানুষ, উনি কি করে মানুষকে টুপি দিতে হয় এটা খুব ভালো জানেন। যে সেলফি তোলার একটা জায়গা হয়েছে, আর অপূর্ব সেলফি তোলার জন্য যে খরচ, তার জন্য আবার প্রণামীর বন্দোবস্তও থাকবে। দেখুন জগন্নাথদেব কি কি জানেন। জগন্নাথদেব এসএসসি কেলেঙ্কারি জানেন, জগন্নাথদেব টেট কেলেঙ্কারি জানেন, জগন্নাথদেব জিটিএ জানেন, জগন্নাথদেব চাল চুরি, ডাল চুরি, আবাস চুরি, এই সমস্ত কিছু জানেন। তো যাতে পশ্চিমবঙ্গ পুলিশ অলিম্পিকে গিয়ে সোনা পেতে পারে, সেই জন্য নাকি ওরা যেখানে লং জাম্প দেবে তার পাশে নাকি কিছু শিক্ষকের মুখ রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা গান শুনে জগন্নাথদেব বড়ই আনন্দিত হয়েছে। নমস্কার, মাধ্যমের মুখোমুখিতে আপনাদের স্বাগত। আমি ত্রুদীপ ভট্টাচার্য। আমার সঙ্গে আজকের অতিথি রুদ্রনীল ঘোষ। রুদ্রনীলের পরিচয় নতুন করে দেওয়ার নেই, আমরা সরাসরি রুদ্রনীলের কাছে যাব। একটা মজার ঘটনা ঘটলো রুদ্রনীল। সেটা হচ্ছে এই যে জগন্নাথ মন্দির দীঘাতে হলো, তাতে তো আপনাদের সুবিধা হয়ে গেল। শুটিং মুটিং যা যা হবে পুরী সিকোয়েন্সে সব ওখানে করবেন। হ্যাঁ, ওই জন্যই তো কালচারাল সেন্টারটা বানানো হয়েছে। আর মন্দির তো অফিসিয়ালি ওটা নয়, কারণ সরকার কোনো সম্প্রদায়েরই মন্দির মসজিদ গির্জা বানিয়ে দিতে পারেন না আমার দেশের নিয়ম অনুযায়ী। তো মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত অভিজ্ঞ বুদ্ধিমান মানুষ, উনি কি করে মানুষকে টুপি দিতে হয় এটা খুব ভালো জানেন। বোধ করি বড়বাজারে ওনার নিশ্চয়ই যে টুপির দোকানগুলো আছে তার মধ্যে বেস্ট দোকানটা ওনার। বেনামে তো অনেক ব্যবসা তৃণমূলীরা চালায়, তো থাকতেও পারে ওনার। তবে কালকে একটা জিনিস আমি দেখে আমি খুব অভিভূত হয়েছি। এই যখন ওপেনিং হলো, কেউ জয় জগন্নাথ আর কেউ ভয় জগন্নাথ। তো দু ধরনের মানুষ হন। কেউ জগন্নাথ দেবকে ভক্তি শ্রদ্ধা, তাঁর জীবনী পড়ে, তাঁর বর্ণিত যা যা কাহিনী রয়েছে সেগুলো পড়ে ভালোবাসে। আর কেউ ভয়েতে জেল যাতে না যেতে হয় বা অসম্মানিত না হতে হয়, পাপ কাজ করে ফেলেছি, তো তারা জগন্নাথের আবার পুজো করেন। এবার জগন্নাথ দেব কোনটা নেন বা নেন না তার ব্যাপার, কেউ তো আমাকে বলে দেয়নি। বা আমি দৈতাপতি ওখানে যারা যারা রয়েছেন, অনেকেই রয়েছেন, তাদের সঙ্গে আমার যোগাযোগ পরিচয় আছে। তো কালকে যেটা হলো পরিষ্কার বুঝতে পারলাম যে সেলফি তোলার একটা জায়গা হয়েছে, আর অপূর্ব সেলফি তোলার জন্য যে খরচ, তার জন্য আবার প্রণামীর বন্দোবস্তও থাকবে। সেখান থেকে টাকা উঠে আসবে এবং তার সঙ্গে সঙ্গে এই শুটিং এর একটা খুব সুবিধে হলো। এইটা করেছেন, এই জন্য ধন্যবাদ জানাই। কালচারাল যে একটা মন্দিরের মতো দেখতে একটা জায়গা বানানো হয়েছে সেটা ভালো, এবং সেখানে জগন্নাথ দেবকে রাখা হয়েছে। তার আগে জগন্নাথ দেব কদিন আগে ভেসে এসেছিলেন। খুব চমৎকার জগন্নাথ বাবুর, মানে জগন্নাথ দেবের এমন একটা অপার মহিমা রয়েছে যে কারণে অনেকদিন ধরে জলে ভাসলেও তার গায়ের যে রং সেখানে একটুও না নোনা পড়েনি সমুদ্রের জলে। তো সেজে গুজে এসেছেন উনি, সেজে গুজে এসেছেন। তো আর মজার কথা হচ্ছে যে জগন্নাথ দেব এমন এক ধরনের ভাবনা তৈরি করেন, সেটা পারিবারিক ভাবনা। জগন্নাথ দেব কিন্তু মধ্যিখানে দাঁড়ান না, ঠিক। তিনি কিন্তু বলরাম, সুভদ্রা, জগন্নাথ, এই তিনটে যে নাম আমাদের কাছে উঠে আসে, উনি কিন্তু মধ্যিখানে রেখে দেন সুভদ্রাকে। তো ফলত এই যে পরিবার নিয়ে আসে জগন্নাথ দেব, উনি কিন্তু হাড়ে হাড়ে জানেন। এমনটা নয় যে জগন্নাথ দেব কিছু, দেখুন জগন্নাথ দেব কি কি জানেন। জগন্নাথ দেব এসএসসি কেলেঙ্কারি জানেন, জগন্নাথ দেব টেট কেলেঙ্কারি জানেন, জগন্নাথ দেব জিটিএ জানেন, জগন্নাথ দেব চাল চুরি, ডাল চুরি, আবাস চুরি, এই সমস্ত কিছু জানেন, জেনে কিন্তু চুপ করে এসছেন। এতদিন ধরে জগন্নাথ দেবকে অন্য রাজ্য থেকে খবর নিত পশ্চিমবঙ্গে কি হলো বলে। উনি তো সবার, একদম জগৎ জোড়া সবার জগন্নাথ দেব। এবার জগন্নাথ দেবের ডিরেক্ট টেলিকাস্ট, মানে দুর্নীতি উনি ডিরেক্টলি দেখবেন, সরাসরি দেখতে পাবেন। হ্যাঁ, মন্দিরের খাঁজে খাঁজে, কালচারাল সেন্টারের খাঁজে খাঁজে উনি দেখতে পাবেন। মানে ওখানে যদি কোনো কিছু নিয়োগ হয় তার মাঝখানে কিন্তু কাটওয়ানি আছে, যেটা আমাদের রাজ্যের শিল্প। কালকে তো বলেছে যে ওখানে খাজা পাওয়া যাবে, গজা পাওয়া যাবে,
প্যাড়া পাওয়া যাবে, হ্যাঁ, বাংলার মিষ্টি পাওয়া যাবে। প্যারা কেন, আমি বলছি কালীঘাটের কচুরিও বিক্রি হবে। আপনি দেখবেন না মুখ্যমন্ত্রীর আত্মীয় স্বজনেরা ওখানে এইখান থেকে ডিরেক্টলি পবিত্র কালীঘাটের কচুরি বলে বলে ওখানে বিক্রি করছে। এটা এটা বেসিক্যালি যারা খুব রেগে গেছেন এটাকে নিয়ে, আমার মনে হয় যে এই গরমে ওই রাগটা ঠিক না। একটু নিজের পয়সায় তৃণমূলীয় পদ্ধতিতে অন্যের কাছে ডাব চুরি করে নয়, নিজের পয়সায় একটু ডাব কেটে মাথাটা ঠান্ডা করুন। কিছুদিন আগে যে এই যে মুর্শিদাবাদ জুড়ে পুলিশকে থামিয়ে রেখে দিয়ে, হাত গুটিয়ে রেখে দিয়ে, কারণ পুলিশ ব্যস্ত ছিল, পশ্চিমবঙ্গের পুলিশ, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে এই প্রথম, অনেকেই হয়তো জানেন না খবরটা, যে অলিম্পিকে লং জাম্পে ক্যাটাগরিতে ওরা চান্স পেয়ে গেছে। উড়ে এসে কি করে বুকে লাথি মারতায় ঢিপ, এবং ওই বুক শিক্ষকের হতে হবে। ঠিক যেমন ষাঁড়কে দেখবেন লাল কাপড় দেখালে সে ঘট করে গুঁতিয়ে দেয়, তো যাতে পশ্চিমবঙ্গ পুলিশ অলিম্পিকে গিয়ে সোনা পেতে পারে সেই জন্য নাকি ওরা যেখানে লং জাম্প দেবে তার পাশে নাকি কিছু শিক্ষকের মুখ রেখে দিয়েছে আর বুকটাকে সামনে রেখে দিয়েছে। ওটাকে দেখলেই নাকি কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ সাই ধাপ করে লাথি মেরে সোনা নিয়ে আসবে। তো এই অপেক্ষায় আমরা রয়েছি। এ তো দেখুন কম কাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা গান শুনে জগন্নাথ দেব বড়ই আনন্দিত হয়েছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যে সুর, যে কথা লিখতে পারেননি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেলেছেন। আমরা তো তার কবিতা বিতান সম্পর্কে জানি যে বইটা নিষিদ্ধ, বাচ্চাদের থেকে লুকিয়ে রেখে দেওয়া হয়, কারণ তারা পড়ে এমন কিছু বলে ফেলতে পারে যে তার তৃণমূলের নেতা, মন্ত্রী, এমএলএ, বাবা মা, তাদের এক খাপ ভালো মন্দ একটা কিছু হয়ে যেতে পারে, আইসিসিতে চলে যেতে পারে, আংবাং চাং করে কিছু একটা বলতে শুরু করলো। তো এইরকম একটা, দেখুন যেমন খুশি সাজোর মধ্যে কালকে ছিল চলুন হিন্দু সাজি। এবার আমাদের যারা শিল্পী বন্ধু বান্ধবরা রয়েছে, দেখুন আমরা জীবিকার ক্ষেত্রে আমরা কিন্তু অত্যন্ত নরম এবং ভীতু, ঠিক আছে, বিদ্রোহী বিপ্লবী খুব কম হয়। দু একটা পাগল যদি হয়, মাথা ফাথা খারাপ থাকে আমাদের মতো কিছু লোকের, তারা তখন সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে দিয়ে চারটে মানুষের চুরি হচ্ছে, কে দুর্নীতি করছে, কারা করছে তাদের দিকে আঙুল তুলে কাজ খোয়ায়। বাকিরা তো এটা নয়, তাদের তো একটা দায়বদ্ধতা আছে না তাদের পরিবারের উপরে। সেই দায়বদ্ধতা দেখিয়েছে তো, হ্যাঁ সবাই ছিলেন তো, না গেলে তো কাজ বন্ধ করে দেবে। যেখানে অরূপ বিশ্বাস ঘুরে বেড়াচ্ছিল, ওই রূপে যদি আপনি বিশ্বাস করেছেন তো তাহলে নিজের প্রতি অবিশ্বাস করতে হবে। তো সেইটা আমি ধারণা নিয়ে ওই কাঠ ফাটা রোদ্দুরে, আমি তো প্রথমে ভেবেছিলাম যে দুবাইয়ের কিছু শেখ ফেক গেছে, এমনিতেই আসল যে শেখ তাকে দেখতে পাইনি, শেখ, তিনি বোধহয় দুবাইতে থেকে গেছেন, দুবাইয়ের লোক বেশিরভাগ ওখানেই থাকেন। কিন্তু কালকে প্রচুর শেখকে দেখেছি আমি, সবুজ ওই গামছা টাইপের একটা দিয়ে ফিয়ে সবাই বসছিলেন, রোদ্দুর বলেছেন নাকি ওই মাথাগুলো আসলে কেমন, মাথার ভেতরে আদপেই কি আছে, যাতে না লোকে সেটা দেখতে পেয়ে যায়, সেই জন্য ডেকেছিলেন। এই নিয়ে বিতর্ক চলছে, আমি এটা নিয়ে কোনো খারাপ মন্তব্য করতে চাই না। কিন্তু যে জয় জগন্নাথ বলে যারা গেলেন তাতে আরো একটা সুবিধা হলো কিন্তু, যে উজিয়ে আপনাদের সেই 300 বছর আগে থেকে ওই পুরীতে গিয়ে পুজো দিতে হতো, ধাক্কা ধাক্কি, সে রবি ঠাকুর থেকে শুরু করে আজ পর্যন্ত সবাই লিখেছেন, এবং ঘরের কাছে জগন্নাথ, রেডিমেড জগন্নাথ। সেটা আমাদের বাড়িতেও, প্রচুর মানুষের বাড়িতেও জগন্নাথ দেবের প্রতিষ্ঠা আছে, পুজো হয়, যে কোনো কেউ করতে পারেন। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আপনার বাড়িতে তো সমুদ্র নেই, সমুদ্র থাকলে তো জগন্নাথ না, দেখুন উনি মমতা বন্দ্যোপাধ্যায়, উনি এক বোতল মিনারেল ওয়াটার কিনে সেখানে নুন ঢেলে একটু ছলাচ্ছল করবেন আর 2 কুচি বালি ফেলে দেবেন। দেখুন বালি মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূলের দয়াতে যে কোনো, আপনি তৃণমূলের এমএলএ এমপির পকেট টকেট থেকেও বার করতে পারেন। নদীতে বালি নেই, পেলচা মেরে তোলা হচ্ছে আর সেই বালি বিক্রি হচ্ছে, তো ফলে বালি তৃণমূলের কোনো অসুবিধার জায়গা নয়। কিন্তু ওই নোনতা জল, বালি, একটু পাড়ে পড়ে থাকা ঝিনুক থাকলেই সেখানে জগন্নাথ দেব থাকতে পারেন। এই মন্দির থেকে যে পয়সাটা উঠবে সেটা আমার নিজের ভালো লেগেছে। দেখুন মেন কথা হচ্ছে মুসলমান সমাজের এই যে জগন্নাথ দেবের কালচারাল সেন্টার নির্মাণের জন্য টাকা দেওয়া, আমার এটা দারুণ লেগেছে। তো তাহলে তোমরা করলে কেন, মুর্শিদাবাদে হিন্দুদের তাড়ালে কেন, হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করলে কেন, ঘর বাড়ি মন্দির ভাঙচুর আর লুট করলে কেন? যদি তোমরা হিন্দু
ওই মন্দির না ধাম তৈরির জন্য তোমাদের ট্যাক্সের টাকা দেবে এটা ঠিক করে নিয়েছো, তো তাহলে মুর্শিদাবাদে ভাঙচুর করলে কেন কিছু লোক? এটা না আমার একটা অভিমান হয়েছে। সেটা কি ওই ভয়ে ভয় জগন্নাথরা করেছিল? হ্যাঁ, নাহলে তো এটা হতো না। এই জয় জগন্নাথ আর ভয় জগন্নাথের একটা তফাৎ হতে হবে। আর এতে না আমার সামাও কোথাও একটা মনে হয় যে এনারা কেউ কেউ বলছেন যে জগন্নাথ দেবকে কলুষিত করার চেষ্টা করছেন। আমি বলছি না, জগন্নাথ দেবের সুবিধা হয়ে গেছে এবার। আগে উনি দূরাভাষে শুনতে পেতেন যে চাল ডাল বালি পাথর কয়লা গরু আবাস এই চাকরি কারা চুরি করছে, হিন্দু মুসলমান সবার। এইবার উনি লাইভ দেখবেন সেগুলো ঘোরাঘুরি করছে। এইটা একটা সুবিধা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও একটা অনেস্টি আছে জানেন তো, সেই অনেস্টিটা হচ্ছে আমরা যেটা করি সিনা টান করে করি। উনি যেমন বলেন যে হ্যাঁ আমি সংখ্যালঘুদের তোষণ করি, তো যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। আমার পশ্চিমবঙ্গে যারা মুসলমান সম্প্রদায়, আমার প্রায় 30-40% মুসলমান বন্ধু, আমার তাদের প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে যে একটা জাতি তাকে যে গুরু বললো তাকে এত ভালোবাসতে পারে, এটা অন্য কোনো জাতি পারে না। আমি বলছি আমরা হিন্দু জাতি পিছিয়ে, ইহুদিরা পিছিয়ে, খ্রিস্টানেরা পিছিয়ে, জৈন মানুষেরা পিছিয়ে, শিখেরা পিছিয়ে, জনজাতি উপজাতিরা পিছিয়ে। আমাদের যে গুরু বলছে তার কথাই আমরা বাঁধন না যাচ্ছি। এটা 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 দারুণ একটা তারা কাজ করেছে। না হলে জগন্নাথ মন্দিরে হিন্দু মুসলমান সবার তো ট্যাক্সের টাকাইতেই ওটা তৈরি হয়েছে। রাম মন্দির তৈরি হয়েছিল হিন্দুদের চাঁদা তোলা টাকায়, 1 টাকা 10 টাকা 1000 টাকা 1 লাখ টাকা যে যেমন বড় লোক গরিব লোক মিলে দিয়েছে। আর এখানে যেহেতু ক্রমাগত বিধানসভা থেকে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে সনাতনীদের অপমান, হিন্দু ধর্মকে অপমান, কদিন আগেই ঈদের নামাজের সময় এক গন্দা ধর্ম বলে হিন্দু ধর্মকে অপমান, তারপর হঠাৎ মনে পড়ে গেছে এই রে আমি তো হিন্দু, অথচ আমি হিজাব পরে ঢুকে যাই মসজিদে, সেখানে গিয়ে ইসলাম ধর্মকে আমি ছোট করি। কিছু ইমাম ওনার থেকে কিছু ভাব ভালোবাসা পায়, সেই জন্যই এসব করে তারা পবিত্র ইসলামিক যে রীতিনীতি কালচার সেটাকে নষ্ট করছেন। কারণ ইসলাম ধর্মের মায়েরা বোনেরাই তো মসজিদে ঢুকতে পারেন না, এরকম প্রচুর জায়গায় যেতে পারেন না তাদের ধর্মের নিয়ম অনুযায়ী। তো সেখানে একমাত্র ব্রাহ্মণ যিনি বলেন নিজেকে মাথায় হিজাব টিজাব দিয়ে ঢুকে পড়েন, যেটা ওই ধর্মের মহিলারাও পারেন না, তারাও শুনেছে নাকি এটাকে নিয়ে খুব ক্ষুব্ধ। তো যাই হোক না কেন, জগন্নাথ দেব এবার দুর্নীতির আগে লাইভ টেলিকাস্ট দেখতেন, এবার সরাসরি দেখবেন। এই তো আজকে কয়লা চোর এসেছে ফলের টুকরি নিয়ে, ওই তো গরু চোরটা পাঞ্জাবি পরে চলে গেল, এইটা খুব সুবিধা হয়েছে। এবার আরেকটা জিনিস ঘটনা ঘটলো সন্ধ্যেবেলা হওয়াতেই ছবিটা পাল্টে গেল, ভয় জগন্নাথের ছবিটা অন্যরকম হয়ে গেল। সেটাকে কিভাবে দেখলেন? সন্ধ্যেবেলা তো অনেক কিছু ঘটেছে ওখানে। দেখুন যারা গেছেন তাদের তো একটা বিশ্রামের ব্যাপার আছে। সমুদ্রের ধারে বাঙালি যখনই যায়, ধরুন মানে ধুতি পরা তারক বাবু তিনি কিন্তু বারমুন্ডা পড়েন, বারমুডা নয় বারমুন্ডা, আর মিলি পিসি না নাইটি পরে। না নাইটি কি, যা নাইটির মতো কিন্তু অনেকটা তাঁবুর ধরনের। তারা ওই দীঘা বা এই যে কোনো সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে ঢেউতে যে ধড়াস করে উল্টে পড়ে যান, তার ফাড়াত করে আওয়াজ হয়, ফেটে যায়। কারণ সত্যি তো আমাদের বাড়িতে এই সমস্ত পরাপরির তো খুব একটা অভ্যেস নেই। তো এই পরিবেশে আমি যেমন আমার ভালো লেগেছে কুণাল ঘোষকে। কুণাল ঘোষ কিন্তু দেখুন উনি ওপেন ভণ্ড, মানে যে আন্তরিকতা নিয়ে উনি ভণ্ডামি করেন। তবে আমি জানি না জগন্নাথ দেবের কাছে ওই যে উনি বারবার চান যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার জেলে পুড়েছে, আমার সামনে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাক, উনার কথা জগন্নাথ দেব খুব একটা সিরিয়াসলি পাত্তা দেবেন কিনা জানি না, দিচ্ছেন না মনে হচ্ছে, বলা যায় অনেকটা। দেখুন যাই হোক না কেন, সাংবাদিক হিসেবে ওনার কলমের যে জোর রয়েছে সেটাকে আমি আজ অব্দি শ্রদ্ধা করব, ঠিক আছে। ওনার বন্দির ডায়েরি আমি শুনলাম উনি তৃণমূলের সবাইকে নাকি পড়তে দিয়েছেন আর গিয়ে বলছেন কাজে লাগবে। তো এবার কেন উনি বলছেন জানি না, আমার কাছে খবর যে ওই কালকে ওখানে নাকি বেস্ট সেলার হয়েছে বইটা। অনেকে যারা সব তৃণমূলের বড় বড় নেতারা গেছেন প্রত্যেকেই নাকি নিয়েছেন।
এবং কুণাল ঘোষ নাকি বলেছেন বিনামূল্যে দিচ্ছি। তো বড় মন তো ওখানে উনি যেমন মাছ ফাছ খেয়ে টেয়ে তারপর নিরামিষ গর্বের সঙ্গে তারপর উনি জগন্নাথ মন্দিরে ঢুকে মোটামুটি ভাবে ঠিক কতটা দেখুন কলুষিত করে। আমার খুব ভয় হচ্ছে যে জগন্নাথ দেবের গায়েতে বা ওখানে কি একটা সোনার ঝাঁটা না কি একটা রয়েছে না, মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছে। হ্যাঁ, মানে সবাইয়ের পশ্চিমবঙ্গে সবাইয়ের পকেটের পয়সা ঝেঁটিয়ে বিদায় করে তৃণমূলের নেতাদের দিয়ে চুরি করিয়ে উনি একটা সোনার ঝাঁটা দিলেন। এবার আমার খুব চিন্তা হচ্ছে ওনার তো পয়সা নেই, উনি মাইনে নেন না, কোনো ভদ্রলোকের বাড়িতে ওনার লেখা বই বা আঁকা ছবি আমি দেখতে পাই না, তাহলে পয়সা আসছে কি করে? কেউ কেউ বলেছেন ওনার বাড়ির খালের ওপরেই তো সরকারি জমিতে তো ওনার বাড়ি, কি করে জমিটা ওনার হয়ে গেল, এটা নিয়ে প্রচুর খারাপ লোক সত্যি কথা বলে, তো তাদের আমি তর্কে যাচ্ছি না কিভাবে হলো। ওইখানে নাকি উনি মাছ ধরেন লোকে বলেছে, এবার কিছু খারাপ লোক বলছে যে ওই পাঁকের জলে কীট পতঙ্গই বাঁচতে পারে না, তো মাছ বাঁচবে কি করে? তো যাই হোক, এত দুর্নীতির মধ্যে যদি তৃণমূল স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকতে পারে, নিশ্চয়ই তৃণমূলী মাছ কিছু আছে, নিশ্চয়ই তারা পাঁকে বড় হয়েছে, সেই মাছ ধরে নাকি বিক্রি টিক্রি করে তারপর নাকি পয়সা করি কষ্ট করে জমিয়েছেন লোকে বলছে, আমি জানি না, কারণ উনি তো কোনো কিছু হিসেব দেন না। তো ঝাড়ু ফাড়ু দিয়েছেন, ওই ঝাঁটাটা না চুরি হয়ে যায়, বিরাট ভয় রয়েছে। জগন্নাথ দেবের গায়েতে যদি কোনো গয়না টয়না দেওয়া হয়ে থাকে তো সেটাও না চুরি হয়ে যায়, তৃণমূলকেই সন্দেহ করছে। আচ্ছা, একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে পতিত পাবন ভবন করা হয়েছে। যদি সরকারি ক্ষেত্র হয়ে থাকে, সরকারি রোজগারের জায়গায় হয়ে থাকে, তাহলে এই যারা হিন্দু যারা অহিন্দু এই ভাগাভাগি করতে পারে সরকার কোনো? না না না, এই পতিত পাবন ভবন করা হয়েছে যেখানে যারা হিন্দু নন তারা ওখানে গিয়ে জগন্নাথ না না, প্রথমত হচ্ছে যে ওটা জগন্নাথ দেব মন্দির নয়, সেই জন্য ইচ্ছা করে ধাম কথাটা চালাকির সঙ্গে লেখা হয়েছে। কিন্তু ধাম তো ধাম মানে হচ্ছে যে হ্যাঁ 4 ধাম, তার বাইরে ধাম তো হতে পারে। এটা কোন ধাম? না না, আপনি আপনার বাড়ির নাম তো দিতে পারেন বৈকুণ্ঠ ধাম, ঠিক আছে, প্রপার নাউন হিসেবে বলছি। হ্যাঁ, যে কোনো কিছু। তৃণমূল ব্যাকরণ মানে না, তৃণমূল যা বলে সেটাই ব্যাকরণ, যা ভাবে সেটাই আইন। এ তো অনেক আগেই গুরু ঠাকুররা বলে দিয়ে চলে গেছে যে মানে তৃণমূল কোন একটি মূল নয়, শাখা মাত্র, এটা তো বলা হয়েছে। যে আসল গোড়াটা কি বুঝতে পারা যাচ্ছে না, কোত্থেকে এসছে। তো ভালো, তো সেই ধামেতে যে ধুমধাম করে অন্য কিছু হবে, আমি হোটেলের ঘরগুলোতে কি কি হবে মানে ওটা নিয়ে খুব চিন্তায় রয়েছে আর কি ওই ধামে। তবে হ্যাঁ, এই কথাটা ঠিক যে শুটিং টুটিং আর যারা রিলস বানায় তাদের একটা ভালো জায়গা হয়েছে। দেখুন, মন্দির যে কোনো কেউ করতে পারে, যে কোনো জায়গায়, জগন্নাথ মন্দির যে কোনো জায়গাতেই হতে পারত, কিন্তু মন্দির হয় সনাতনীদের টাকায়, হিন্দুদের চাঁদার টাকায়, কোনো সরকারের নয়। এবার সরকারের অনৈতিকভাবে টিকে থাকা দরকার, তাই বেশ কিছু আমলা যারা বকলমে তৃণমূলের জেলা সভাপতি বটে বলে লোকে বলে, যারা আইএস এবং আইপিএস, যারা ডিএম এবং এসপি, যাদের মাইনে নেওয়ার দরকার হয় না অনেকে বলে, ঠিক আছে। এবং আমি শুনেছি তো বিরাট মন খারাপ সুব্রত বক্সী, বিরাট মন খারাপ, একে তো মৃতভাষী মানুষ, কম কথা বলেন উনি, গলায় মাঝে মাঝে প্রবলেম হয়, স্পন্ডিলাইটিসের জন্য গলায় ইয়ে লাগান, বয়স হয়েছে ওনার, আমি ওনার দ্রুত আরোগ্য কামনা করি এসব ঝঞ্ঝট থেকে। তবে মানসিক ব্যাপারটা তো আমি ঠিক করার কেউ নেই। তো ওখানে যেটা সেটা শুনছি নাকি রাজীব কুমার নাম কি বকলমে এখন তৃণমূলের সভাপতি, এই ডিজি। আমি অনেকে এটা নিয়ে হাসাহাসি করছিলাম, আমি বলেছি এটা হাসার তো কোনো কিছু নেই। এই রাজীব কুমারকে যাতে সিবিআই না ধরতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় টুল নিয়ে রাত অব্দি জেগে বসছিলেন আই করে। এবার রাজীব কুমারের তো দায়িত্ব হচ্ছে তাকে যে বাঁচিয়েছে তাকে কিভাবে বাঁচানো যায়। টেলিফোনে আড়ি ফাড়ি পাতা ডিপার্টমেন্টে উনি ছিলেন, লোকে খারাপ লোকেরা বলে নাকি ইসরায়েল থেকে চাল ডাল চুরির পয়সা দিয়ে উনি নাকি ওই হোয়াটসঅ্যাপ ট্র্যাক করার মেশিন নিয়ে এসছেন, কে কাকে কল করছে জানা যায়, শোনা যায় না, কিন্তু টেক্সট গুলো পড়া যায়, সেই সব ফিট করিয়ে লাগিয়েছেন। তাতে নাকি বিজয় খুশি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সব থেকে বড় কথা হচ্ছে যে এই মেশিন তৃণমূলের দলের লোকেদের উপরে বেশি লাগিয়েছে। হ্যাঁ, লোকে বলছে, আমি জানি না। দেখুন, তৃণমূলের মধ্যে তো কিছু সরল লোক আছে যারা কম বড় লোক, তাই না, তারাই সরল। তো তারা কেউ কেউ বলে, দেখা হলে দুঃখ করে, এসব বলেছে। মজা হয়েছে কালকে, বেশ মজাই। কিন্তু শেষ মজাটা তো
একটু আপনাদের দলের লোকজন গিয়ে হাজির হয়ে গেল, নববিবাহিত নেতা গিয়ে হাজির হলেন, দিদিমণির পাশে দাঁড়িয়ে ছবি তুললেন এবং ছবি তোলালেন। এটা কি ইঙ্গিত? না, আমার যেটা মনে হয় যে এটা তো দিলীপ বাবুর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, যেখানে সম্মানীয় রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা বা বাকি অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদেরকে এই মন্দিরের নামে যেটা উদ্বোধন করে হিন্দু ভোট, যে হিন্দুদের তৃণমূল জেহাদি শক্তিদের দিয়ে খুন করালো, ঘর ছাড়া করালো, ভিটেমাটি ছাড়া করালো পুরো মুর্শিদাবাদ থেকে, আবার তারাই যারা মহাকুম্ভকে বিধানসভায় দাঁড়িয়ে মৃত্যুকুম্ভ বলে ছোট করলেন সনাতনীদের, ওই ডিসপুট ম্যানেজমেন্টটা করবার জন্যই এই সময়তে তড়িঘড়ি এটা একটা উদ্বোধন। তাই প্রত্যেকে বয়কট করেছিল যে সরকার ভোটের জন্য মানুষের ট্যাক্সের টাকা, মাইন্ডেড মুসলমানদেরও টাকা, মুসলমানদের পারমিশন না নিয়ে তাদের টাকায় ওই মন্দির না কি বলে যেটা প্রচার করছে। আর তৃণমূলের কাউন্সিলর, এলাকার লোকজন পাড়ায় পাড়ায় তো 3 দিন ধরে মাইক বাজিয়ে প্রচার করেছে। ওখানে যারা গেছে তারা তৃণমূল, কোনো সাধারণ মানুষ যেতে পারেনি। আর বাকি যে শিল্পী টিল্পী বাকি যারাই গেছেন তারা ভয়তে গেছেন জীবিকা বন্ধ করে দেওয়া হবে, ওই জন্য গেছেন। বেশ করেছে, প্রাণের দাম তো আগে। শুধু প্রাণের দাম না, আপনি বলুন না, দেখুন যে কজন সেলিব্রিটি গেছে, আমার বন্ধু বান্ধব যারা গেছে, আচ্ছা আমাদের বাড়ির পাশে পুকুর আছে, তৃণমূল শহরেতে যারা তৃণমূলের অন্যায় দুর্নীতি নিয়ে একটা কথা বলে, সবার আগে জলের লাইনটা খারাপ করে দেয়। আপনি আমি বউ বাচ্চা নিয়ে পুকুর খুঁজে গামছা পরে চান করতে কোথায় যাবো? শহরে যেতে পারবো না। জল কোন কলাজে টিপে খাবো, আনতে যেতে হবে। কত বোতল কিনবো যেগুলো দোকানে খাবার জল পাওয়া যায়। তো ফলে তো তারা গেছেন। তো যাই হোক না কেন, আমার যেটা মনে হয় যে বাকিরা যায়নি এই দিকটাতে নিয়ে কথা বলবার জন্য। দিলীপ বাবু চিরকালই একটু ব্যতিক্রমী ধরনের, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং স্পষ্টতই রাজ্য সভাপতি বলেছেন যে পার্টি এই সিদ্ধান্তকে এন্ডোর্স করে না, অর্থাৎ দলীয় সিদ্ধান্ত নয়। এবার এটা বৌদির আবদার হতে পারে যে আমি দেখতে যেতে চাই, এবং উনি হাজব্যান্ড হিসেবে ঠিক আছে চলো আমায় যখন কার্ড দিয়েছে একবার যাই দেখে আসি। ফলে তো উনি ঘুরতে গেছেন, হয়তো দেখতে গেছেন যে পরিষ্কার এইখান থেকে কদিন পর তৃণমূলই কি কি খুলে চুরি করে নিয়ে চলে যাবে, সেটা হয়তো দেখে এলেন। এটা হতে পারে, আমি তো বলতে পারবো না। এরপরে একটা প্রশ্ন হচ্ছে যে একে তো 26,000 চাকরি গেছে, তো সেটা নিয়ে মুখ্যমন্ত্রী নিশ্চিত দুশ্চিন্তাগ্রস্ত। তাদের কিভাবে আবার ফিরিয়ে আনা যায় তাই নিয়ে তিনি নানা রকম আলাপ আলোচনা। সোজা রাস্তা, ওনারা জেলে চলে গেলেই তারা তাদের চাকরি ফিরে আসবে। সেটা তো আপনারা বলছেন। না আমি বলছি না, আমি কেন বলতে যাবো? ছি, আমি তো কুতো মানুষ। আমি বলছি যে এই লোকগুলো কোন জগন্নাথের কাছে যাবে? এরপরে তো 32,000 লাইন দিয়েছে, এরা কোন জগন্নাথের কাছে যাবে? এই জগন্নাথ না ওই জগন্নাথ, পুরী জগন্নাথ না দীঘা জগন্নাথ? দেখুন, কালকে থেকে একটা লেখা ঘুরে বেড়াচ্ছে যে পুরী জগন্নাথ ধাম বলছে আমাদের কোনো শাখা নেই, নকল হইতে সাবধান। বিভিন্ন দিকে এটা ঘুরে বেড়াচ্ছে। সত্যি তারা এটা ভয়তে ছেড়েছেন যে ধর্মকে তোয়াক্কা না করে কিছু ধর্মীয় লোকেদের কোনো কিছু ভাব ভালোবাসা বা আদান প্রদানের বিনিময়ে তারা বিভিন্ন রকম কাজ করিয়েছেন, পৌরোহিত্য করিয়েছেন, ডেকে পাঠিয়েছেন। তারা জানেন যে এটা ঠিক হচ্ছে না, তারপরেও তারা গেছেন। কে ন্যায় করবেন কে অন্যায় করবেন, মন্দিরে আমি সারাক্ষণ চাতালে পড়ে থাকলেই আমি সৎ ব্যক্তি এটা তো প্রমাণিত হয় না, ভাবে নিষ্কলঙ্ক হয় না। আর মূর্তি থাকে। আমি প্রাণ প্রতিষ্ঠা করে দিলেও সেই দেব বা দেবতা ঠিক করেন বা ঈশ্বর ঠিক করেন যে আমি সেই স্পন্দন আমার হৃদয় ধারণ করব কিনা। তাই প্রচুর বিগ্রহ রয়েছেন। বিগ্রহ বানালেই যে সেখানে তিনি অধিষ্ঠিত হন তা তো নয়। তাই তো কালীঘাট একটা, তাই তো দক্ষিণেশ্বর একটা, তাই না? তো তাই তো কামাখ্যা একটা, কামাখ্যা 2 বলে তো কিছু হয় না। তো তারপরেও যারা গেছেন এবং এই তৃণমূল যাতে ইলেকশনে জেতে তার জন্য তারা
ধর্মের নামে যেভাবে সাহায্য করার চেষ্টা করেছেন, এটাও কিন্তু সাধারণ সব মানুষ কেন, জগন্নাথ দেবও কিন্তু দেখেছেন পুরী থেকে।